যেই বাবাকে এত মোহাব্বত করো, বাবা মারা যাওয়ার 3 দিন পরে তাকাতে পারবে না, তার কাছেও যেতে পারবে না। যেই স্ত্রীকে এত মোহাব্বত করে স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে খাটের মধ্যে রাখতে পারবে না। যেই স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন তো দূরের কথা, মরা স্বামীর কাছে একদিনও থাকতে পারবে না, ভয় লাগে মারাত্মক। এমনকি বাবাকে মাকে কবর দিবার রাত্রে একা সেই কবরের কাছেও যেতে পারবে না, খুবই ভয় লাগে। যেই শরীর একদিন ফুলিয়া যাবে, পচিয়া যাবে, একেবারে নিষ্ঠ হইয়া যাবে, সেই শরীরের জন্য কত কত ত্যাগ করলাম, কত অর্থ ব্যয় করলাম, কত জমি বিক্রি করে চিকিৎসা করলাম, হালেল গরু বিক্রি করিয়া চিকিৎসা করলাম, জমিন বিক্রি করিয়া চিকিৎসা করলাম, ঘর বাড়ি বিক্রি করিয়া কত চিকিৎসা করলাম। কিন্তু যেই রুহুর কোনো মহুয়াত নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, সেই রুহুর কোনো খবর নিলাম না। তোমার সে আমার সে বড় কপাল পোড়া কেউ হইতে পারে না। ও আমার বাবারা, কেন খেয়াল করো না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারার পরিবর্তন হয় নাই, কলবটা পরিবর্তন হয়ে গেছে। আগেও মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। কি এই মানুষ রূপী ও মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। তুমি কি দেখো না, হাজারো মানুষদেরকে দামি বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিকও তিনি ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। চেহারা কালো, কুৎসিত, দুনিয়ার মধ্যে কোনো দাম ছিল না, তার কোনো মূল্য ছিল না। আরবরা গোলামদের সাথে হীন এমন কোন অপরাধ নেই যে অপরাধ করতো না। গোলামদের সাথে তো পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হইতো। কিন্তু ঈমান আনার পরে, ইসলাম আনার পরে বেলাল হাবশীকে আমার মাওলায় কত কত মর্যাদা বাড়াইয়া দিছে। বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী জমিনের মধ্যে আজান দেয়, 7 তবক আসমান ভেদ করি আরশের মধ্যে আজানের শব্দ পৌঁছিয়া যায়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলালে হাবশী মর্যাদার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আমার নবী যে উটের উপরে থাকবেন, সেই উটের রশির লাগাম থাকবে বেলালে হাবশীর কাছে। সওয়াব দেবেন আল্লাহ, এত কিপটা না। জবান থেকে আপনার জিভাবে সুবহানাল্লাহ বাইর হোক, ফেরেশতারা নেক লাগতে দেরি করবে না। এখন না মুজাক্কির, এখন না, বয়ানের সময় না। বয়ানের সময় আবার জিকির জায়েজ নেই, কারণ বয়ান শুনবেন একটু ডাইরেক্ট। কথাটা বুঝাতে পারি নাই। এক এক সময় এক এক। এখন এইটার সবচেয়ে বড় জিকির, ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা। নসিহতের মাজলিসে এখন হলো জিকির, বয়ান শোনা বেশি। কথাটা বুঝাতে পারছি? খেয়াল দেয়াল একদিকে। প্রিয় ভাইরা আমার, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি মাজলিস। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বেশি সময় আলোচনা করব না। আজকে অনেক বয়ান শুনছেন, সেই জুমার পর থেকে এই পর্যন্ত বয়ান চলতেই আছে। সুবহানাল্লাহ, এত বয়ান শোনেও বা কিভাবে? আসলে যারা তাসাউফপন্থী, মারেফাতপন্থী, তাদের বয়ান শোনা কম, তাদের কাজ বেশি। কিন্তু আমরা উল্টা হয়ে গেছে, আমরা বয়ানই বেশি শুনি, কাজ কম করি। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক বৃদ্ধা মানুষ অনেক দূরের থেকে বয়ান শোনার জন্য আসছে। বয়ান শোনার পরে কিছুক্ষণ শোনার পরে বিদায় হইতেছে। তাকে অনেকে চেনেও না, লোকটা অনেক দূরের হবে, যেহেতু পরিচিত না। কাছের লোক হলে তো কেউ না কেউ চিনতাম। ভাই বাড়ি কোথায়? গেলো অমুক দেশে। হলো তো অনেক দূরে। আসছিলেন কেন? করে বয়ান শোনার জন্য। তা যান কোথায়? গেলো বয়ান শোনা শেষ। কিন্তু আশ্চর্য, আমরা এত বয়ান শুনি, তারপরে বয়ান শুনতে মনে চায়। আর আপনি আসছেন, কিছুক্ষণ বয়ান শোনার পরেই চলিয়া গেছেন, চলিয়া যাইতেছেন। বলে ভাই দেখেন, আমি বুড়া মানুষ, বেশি বয়ান মনে রাখতে পারবো না। বেশি বয়ান মনে রাখার মধ্যে জেহেন আমার মধ্যে বাকি নাই। আর হুজুরে যে বয়ান করছে, একটা বয়ান তো আমি হৃদয়ঙ্গম করিয়া ফেলাইছি, মনে স্থির করছে সেটা আমল করব, এর বাহিরে বয়ান শোনার আমার দরকার নাই। বলে এমন কি বয়ান শুনলেন?
কলে হুজুর বয়ান করতে করতে বলছেন বাবারে নেকের কাজ ছাড়বা না গুনার কাজ করবা না। কি জানি বললাম এইমাত্র, হ্যাঁ কি জানি আর লাগে বয়ান। এই যত বয়ান করতিস, যত নসিহাত করতিস, উদ্দেশ্য তো একই, এই ঘুরাইয়া ফিরাইয়া এই দলিল ওই দলিল, এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, উদ্দেশ্য তো একটাই, নেকের কাজ ছাড়বো না গুনার কাজ। কিন্তু আমি বললাম আমিও তো করতে পারি। এর জন্যই বারবার ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাল মুমিনিন, বারবার নসিহত শুনতে হয়, বারবার নসিহত শুনতে হয়। যেমন ব্যাটারির চার্জ কিছুক্ষণ পরে আবার দুর্বল হয়ে যায়, আবারও চার্জ করতে হয়, ঠিক তদ্রূপ ওয়াজ নসিহত গুলি ব্যাটারির চার্জের মতো, ইমানের চার্জের মতো, ইমানকে চার্জ দেওয়া হয়। দেখবেন বয়ান শুনলে, নসিহত শুনলে আমারও একটু আমলের প্রতি আগ্রহী হয়, কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এইটা আমাদের সবার মাথার মধ্যে স্থির করতে হবে। নবীদের আসার উদ্দেশ্যটা, নবীগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন, ট্রেন বানাবার জন্য আসেন, কম্পিউটার আবিষ্কার করার জন্য নবীগণ দুনিয়াতে আসেন নাই। নবীগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কি বলছিলাম? আবারও, মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবীগণ দুনিয়াতে আসছেন। বড় বড় বিল্ডিং বানাবার জন্য আসেন নাই, বড় বড় ইমারত বানার জন্য আসেন নাই, BMW গাড়ি আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থান কি ছিল আমরা সবাই জানি। আপনারা জানেন দুই ব্যক্তি সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিকৃষ্ট, কয় ব্যক্তি? এর মধ্যে এক ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে, এর চেয়ে খারাপ নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা যেই ব্যক্তি নবীদের মাধ্যমে হত্যা হয়। নবী যাদেরকে হত্যা করেন সেই ব্যক্তিও কমবখ, সবচেয়ে নিকৃষ্ট, আর নবীদেরকে যারা হত্যা করে তারা সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারবে, এরকম কি আসো? জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহ, এমন কি আসো? ওমর ইবনে খাত্তাব বলতেছে, লালুট 100 তৈয়ার করিয়া রাখো, আমি নিয়ে আসতেছি, অন্য কেউ দরকার নাই, এইটার জন্য আমি পারফেক্ট, আমি পারবো, অপেক্ষা করো, তৈয়ার করো লালুট, এই উপহার আমিই নেব। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সের মুবারক আনার জন্য। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, সরদার দু আলমের সের আনার জন্য, আশরাফুল আম্বিয়াকে দুনিয়া থেকে ক্ষমতা খতম করার জন্য যেই ব্যক্তি নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে, সে ভালো না খারাপ? এর চেয়ে কেউ নেই, ঠিক না? কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থাটা কি হয়েছে একটু দেখেন তো। সবচেয়ে দামি নবীগণ, নবীগণের চেয়ে দামি কেউ নেই। নবী আলাইহিস সালাত কি বললেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। যেই ব্যক্তি ছিল সবচেয়ে নিকৃষ্ট, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে কে নবী হয়ে যেত? ওমর নবী হয়ে যেত। নবী আলাইহিস সালাত কি বললেন? ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক। ওমর কে যার ধারণা অনুযায়ী, যার ফয়সালা অনুযায়ী, যার মত অনুযায়ী আল্লাহ পাক বহুত কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। ওমর যেটা বুঝছে আল্লাহ এইটাই ঠিক, ওমর যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ বলেন এইটাই ঠিক, বুঝেন? অথচ ওমর আগে কি ছিল? এই ওমরকে নীল নদীর মধ্যে চিঠি লিখছে, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাওয়ার সাথে সাথে জারি হয়ে যাও।
আর আল্লাহর হুকুমে জারি না হলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই কাগজের চিঠি পানিতে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমর কি ছিল, এখন পানিতে কেন কথা শুনবে? এই ওমর মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন, আর সারিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন। সেই মদিনার মেম্বার থেকে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওমর মদিনার থেকে আওয়াজ দিছেন, বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায় দিছেন। এই ওমর কি ছিলেন? সবচেয়ে নিকৃষ্ট ছিল। এখন বাতাস ওমরের কথা শুনবে কেন? ওমরের অবস্থাটা কি? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মাটির মধ্যে লাঠি দিয়ে বাড়ি, থাম, ভূমিকম্প থামিয়ে গেছে। যে ওমর এত নিকৃষ্ট ছিল, সেই ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই ওমরকে যে জান্নাতের মধ্যে নবীর সাথী হয়ে যাবেন। ও ইসলামের আগে, ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু ছিল দুইটা, ইসলাম গ্রহণ করার পরে চক্ষু হয়ে গেছে চারটা। নাক ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। কান ছিল দুইটা, এখন হয়ে গেছে ছয়টা। চেহারা পরিবর্তন হয়ে গেছে। হাত, অবয়ব, পাও, বাহ্যিক শরীর। তা ঘটনা কি? যে ওমর এত নিকৃষ্ট ছিল, সেই ওমরের চেহারা পরিবর্তন হয় না, হাত পরিবর্তন হয় না, কান পরিবর্তন হয় না, চক্ষু পরিবর্তন হয় নাই, কিছুই পরিবর্তন হয় না। ওমর তো আগেরই ওমর, কিন্তু ওমরের মধ্যে কি পরিবর্তন হইল? সেই পরিবর্তনটা কোথায় হইল? সে কে? একদিনও খুঁজছেন না, সমস্যা। ওমরের কি পরিবর্তন হইল? যে ওমরের কথা এখন বাতাস শুনে, মাটি শুনে, পানি শুনে, যে ওমরের মত অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাযিল করেন, যে ওমর দুনিয়াতে বসে জান্নাতে সুসংবাদ পান। ওমরের তো বাহ্যিক কিছুই পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তনই না, ওমর ইসলাম গ্রহণ করার পরে তার দরিদ্রতার অবস্থা এই পর্যন্ত পুষছে যে মারা যাওয়ার পর তার জামার মধ্যে 17টা তালি ছিল। কয়টা তালি ছিল জামার মধ্যে? 17টা তালি জামার মধ্যে, 17টা তালি ছিল। এখন বলেন তো ওমরের পরিবর্তনটা কি হয়েছে? বাড়ি গাড়ির পরিবর্তন হয়নি, জমি অনেক বাড়ছে, ব্যাপারটা এরকম না। আসলে ভিতরে একটা কলব ছিল, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। অথচ এখানে যারা আমরা আছি, শুধু এই বাহ্যিক চেহারার মধ্যে সাবান, সোনো, পাউডার, হাত অপারেশন করি ভাঙলে, পা অপারেশন করি, শরীরের কত চিকিৎসা করি, কিন্তু যেই কলবের কারণে এই ওমর দামি হয়ে গেছে, সেই কলবের চিন্তা কেউ না। আমাদের আলেমদের মধ্যেও নেই, তোলাবাদের মধ্যে নেই, সাধারণ মানুষের মধ্যে নাই। কলবের কোনো বয়ানও এখন আর নেই। কলবের বয়ান নাই। এখন বক্তা কমেডি, বক্তা খুব হাসায়, ওই বক্তায় অনেক হাসায়। সারা রাত্র বয়ান শুনি, বহুত বয়ান শুনি, একটা লোক নামাজি আমরা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষ দাড়িওয়ালা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষ পর্দাওয়ালা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষের চোখের মধ্যে পানি আসে না। বাস বয়ান চলছে, বাবা তুমি এরকম করিও না। কলবের কোনো খবর নাই। আল্লাহ পাক কি বলেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের কলবের মধ্যে যে চক্ষুটা আছে এই অন্ধ হয়ে গেছে। বুঝাতে পারি? আসলে আমাদের কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণী দাঁড়ানো, তার চেহারার কোনো কমতি নাই, তার চেহারা তো অনেক সুন্দর, কিন্তু তুমি দেখো না কেন? বলো তো, কথা বলেন না। তুমি দেখো না কেন? ওই রমণীর কোনো দোষ নাই, দোষটা তোমার চোখের। তোমার সামনে তো অনেক সুন্দর মানজার, অনেক সুন্দর বাগিচা, অনেক সুন্দর ইমারত, তুমি দেখো না কেন? ইমারতের দোষ নাই, তুমি অন্ধ। কি কথা ঠিক না? ঠিক আমার সামনে আল্লাহ পাকের কত মাখলুকাত,
কত নিদর্শন আমি দেখি না কেন? দোষ আমার মাওলার মাখলুকাতের মধ্যে নাই। আসলে তোমার কলবটা অন্ধ হয়ে গেছে, তোমার কলবটা বহেরা হয়ে গেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কলবের কোনো খবর নেই, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত রে বোকারে। এই সৌন্দর্য তো আবুল আহাবের মধ্যে ছিল অনেক। আবুল আহাব মানে কি? ও অগ্নি স্ফুলিঙ্গের বাপ। আবুল আহাব কেন বলা হইতো? আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর, চেহারা খুবই আকর্ষণীয় ছিল। কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তুমি যেই জিনিস নিয়ে এত গর্ব করো সেই জিনিসের অবস্থাটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহব্বত করো সে মারা যাওয়ার 3 দিন পর তার দিকে তাকাতে পারবা না। তুমি যে বাপকে মহব্বত করো মারা যাওয়ার 3 দিন পরে দেখবা শরীর ফুলিয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, পুষ পড়তেছে, গন্ধ মারাত্মক। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একেবারে যেই বাবাকে এত মহব্বত করো, বাবা মারা যাওয়ার 3 দিন পরে তাকাতে পারবে না, তার কাছেও যেতে পারবে না। যেই স্ত্রীকে এত মহব্বত করে স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে খাটের মধ্যে রাখতে পারবে না। যেই স্বামীকে এত মহব্বত করো মারা যাওয়ার 3 দিন তো দূরের কথা, মরা স্বামীর কাছে একদিনও থাকতে পারবে না, ভয় লাগে মারাত্মক। এমনকি বাবাকে মাকে কবর দিবার রাত্রে একা সেই কবরের কাছেও যেতে পারবে না, খুবই ভয় লাগে। যেই শরীর একদিন ফুলিয়া যাবে, পচিয়া যাবে, একেবারে নিষ্ঠ হইয়া যাবে, সেই শরীরের জন্য কত কত ত্যাগ করলাম, কত অর্থ ব্যয় করলাম, কত জমি বিক্রি করে চিকিৎসা করলাম, হালেল গরু বিক্রি করিয়া চিকিৎসা করলাম, জমিন বিক্রি করিয়া চিকিৎসা করলাম, ঘর বাড়ি বিক্রি করিয়া কত চিকিৎসা করলাম। কিন্তু যেই রুহুর কোনো মহুয়াত নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, সেই রুহুর কোনো খবর নিলাম না। তোমার সে আমার সে বড় কপাল পোড়া কেউ হইতে পারে না। ও আমার বাবারা, কেন খেয়াল করো না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারার পরিবর্তন হয় নাই, কলবটা পরিবর্তন হয়ে গেছে। আগেও মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। মানুষ রূপী ছিল, কোনো মানুষ ছিল না। কি এই মানুষ রূপী ও মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। তুমি কি দেখো না, হাজারো মানুষদেরকে দামি বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিকও তিনি ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। চেহারা কালো, কুৎসিত, দুনিয়ার মধ্যে কোনো দাম ছিল না, তার কোনো মূল্য ছিল না। আরো বোরা গোলামদের সাথে হীন এমন কোন অপরাধ নেই যে অপরাধ করতো না। গোলামদের সাথে তো পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হইতো। কিন্তু ঈমান আনার পরে, ইসলাম আনার পরে বেলাল হাবশীকে আমার মাওলায় কত কত মর্যাদা বাড়াইয়া দিছে। বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী জমিনের মধ্যে আজান দেয়, 7 তবক আসমান ভেদ করি আরশের মধ্যে আজানের শব্দ পৌঁছিয়া যায়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলালে হাবশী মর্যাদার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আমার নবী যে উটের উপরে থাকবেন, সেই উটের রশির লাগাম থাকবে বেলালে হাবশীর কাছে। এই মানুষটাকে কত দামি বানায়া বলে, ইসলাম কত মূল্যবান বানায়া বলাইছে। বাবারে, এ তো আগেকার ঘটনা বললাম। বর্তমান যুগে ইসলাম অনুযায়ী যারা চলে
ঈমান অনুযায়ী যারা চলে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নীতি মানিয়া যারা চলে, এই মাজলিসের মধ্যে এমন লোক আছে যারা একসময় খারাপ ছিল, একসময় গাঁজা মদ ইয়াবা পান করতো, এখন জবানের মধ্যে জিকির জারি করিয়া ফেলাইছে। একসময় নামাজ পড়তো, এখন নামাজ ছাড়তে পারে না। এক সময় সেলুনে গিয়া সময় লস করিয়া টাকা দিয়া দাড়ি কাটতো, ওই লোকটা কি এখন যদি 1 কোটি 100 কোটি টাকা দিয়া দেওয়া হয়, তোমাকে 100 কোটি টাকা দিলাম, তুমি দাড়ির মধ্যে পোষ মারো, ওই 100 কোটি টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবে না। যে ব্যক্তি আগে সময় নষ্ট করিয়া দাড়ি কাটতো, আর এখন তাকে টাকা দিল দাড়ি কাটে না, কারণটাকে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? আসলে হাতের মধ্যে, চোখের মধ্যে, চেহারার মধ্যে পরিবর্তন হয় নাই। আগে কলপটা ছিল কালো, কুৎসি, নিকৃষ্ট, এখন কলপটাকে ধোয়ার পরে সেই কালো সবকিছু ধরা পড়ে। বাবারে, তোমার সামনে আয়না, তুমি চেহারা দেখার জন্য বারবার চেষ্টা করো, কিন্তু আয়নায় কেন তোমার চেহারা দেখায় না? আসলে দোষ তো আয়নার না, তোমারও না। ওই আয়নার উপরে ময়লা পড়িয়া গেছে, ধুলা পড়িয়া গেছে। তুমি আয়নাকে পরিষ্কার করে দেখবা, আবার আয়না তোমার চেহারা দেখায় দিবে। ঠিক বাবারে, তোমার আমার কলমের মধ্যে ময়লা পড়িয়া গেছে, কলমটা নষ্ট হয়ে গেছে। এর জন্য কিছু দেখি না, আবার কলবটাকে পরিষ্কার করো, কলবটাকে সাফ করো, দেখবো আমার মাওলার কুদরত কত সুন্দর দেখতে পারবা। আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা, সূর্যের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পারবা, পানির দিকে তাকাইলে আমার মাওলার কুদরত দেখতে পারবা। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা, আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুলটাকে কিভাবে তুমি বানাইছো। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখছি এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইছো। আমি তো ফুলের ঘেরান শুনি না, আমি দেখি এই ফুলের মধ্যে কিভাবে ঘেরান ঢুকাইছো। তুমি সব আহসানুল খালিকিন, তুমি সবচেয়ে উত্তম স্রষ্টা, তুমি মালিক, তুমি রাম, তুমি 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 जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি সব জায়গায় শুধু তোমাকেই দেখি। আমার মাওলা ডাক দিয়ে বলো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, আমাকে খোঁজার জন্য তুই কোথায় যাও? আমাকে খোঁজার জন্য চাঁদে যাওয়ার দরকার নাই, মঙ্গল গ্রহে যাওয়ার কোনো দরকার নাই, আমাকে খোঁজার জন্য সাগরের নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাকে খোঁজার জন্য সৌদি আরব যাওয়ার দরকার নাই, আমেরিকা ইংল্যান্ড যাওয়ার দরকার নাই। আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি। বাবারে, তোমার কাছে তোমার বন্ধু দাঁড়ানো, কেন তুমি দেখো না? তোমার বন্ধুর তো দোষ না, তুমি অন্ধ। আমার মাওলা তো আমার মধ্যে, আমি কেন দেখি না? আমার কলম বন্ধ হয়ে গেছে, এর জন্য আমি মাওলাকে দেখি না। আমার মাওলা বলে, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোর চেহারা যেই দিকে ঘুরাও সেই দিকে আমি। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাক আমি মাওলা সেখানেই আছি। ও আমার যুবক, বাবা, মাওলাকে নিয়ে থাকো, মাওলাকে নিয়ে চলো। কি যে মজা, কি যে মজা। মাওলার আশেক ছাড়া কেউ তো বুঝবে না, বুঝাতেও পারবে না। ও আমার যুবক বাবা, কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে, এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসাকে দেখিয়ে চিনিয়া ফলাইছে, এই জমানার নবী ঈসা। যুবক বলতে ছাড়লেন, ঈসা
আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের অনু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি মাওলা পাকের এক অনু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবে না। যুবক বলতে আসলে মাওলার কাছে দোয়া করেন মাওলা যেন অর্ধ অনু পরিমাণ মোহাব্বত দান করে। আল্লাহ তুমি দান করো, আল্লাহ তোমার মোহাব্বত দান করো, তোমার ভালোবাসা দান করো, তোমার ইশক মোহাব্বত দান করো। اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد। নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির নিকটে আসার পরে বস্তির লোকদের কাছে জিজ্ঞাসা করে এই যেই যুবকটার জন্য দোয়া করলাম সেই যুবকটা কোথায়? এলাকার মানুষ বলতে সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, সে তখন আর ঘরে থাকে না, সে তো আর গ্রামে থাকে না, সে কোথায় গেছে আমরা কেউ জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা হে ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, সে কোথায় আছে? আল্লাহ পাক বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে তার সাথে সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সেই পাহাড়ে গিয়া দেখেন যুবক এক পাহাড়ের উপরে পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, মনে হয় কার সাথে বীর 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 করিয়া কথা বলতে আছে। প্রেমিক প্রেমাস্পদের সাথে কথা, শেখ মাসুকের সাথে কথা, হাবিব মাহবুবের সাথে কথা বলতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন আসসালামু আলাইকুম আমি ঈসা, কিন্তু যুবক সালামের কোনো জবাব দেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেন আসসালামু আলাইকুম আমি ঈসা, যুবক সালামের কোনো জবাব দেন না। আমারও সালাম দেন আসসালামু আলাইকুম আমি ঈসা, যুবক সালামের কোনো জবাব দেন না। এবার মাওলা ডাক দিয়ে বলে ঈসা রে যার কলবের মধ্যে আমার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকিয়া গেছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি যার মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত আছে আমার বাহিরে সে অন্য কেউকে চিনতে পারে না, অন্য কারো আওয়াজ তার কানের মধ্যে যায় না, অন্য কোনো পরিচয় তার কাছে থাকে না। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তুমি আমাকে আমার থেকে দূর করিয়া দাও, তুমি আমার মধ্যে আসো, তুমি একটু মোহাব্বত করো। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কত বড় মাওলার আশিক ছিলেন। আল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছে রাবেয়া বিবাহ করা সুন্নাত, তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা জবাব দেন দেখো বিবাহ করা সুন্নাত কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর খেদমত করা আমার জন্য ওয়াজিব, আমার জন্য খুবই জরুরি, স্বামীকে মোহাব্বত করা আমার জন্য খুবই জরুরি। কিন্তু হে আমার সাথীরা, আমার কলবের মধ্যে স্বামীকে মোহাব্বত করার মতো, স্বামীকে স্থান দেওয়ার মতো কোনো জায়গা খালি নাই। আমার কলবের মধ্যে আমার মাওলার মোহাব্বত এমন বাবা ঢুকছে, আমি যেদিকে তাকাই শুধু মাওলা মাওলার মাওলা মাওলার মোহাব্বত ছাড়া অন্য কার মোহাব্বত ঢুকাবার কোনো জায়গা নাই। মাওলা রে বাবারে, আশিকদের অবস্থা যেই অবস্থায় থাকে সেই অবস্থায় মজা পায়।
বাবারে মোহাব্বত করো, আমার মাওলার মোহাব্বত কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা কি হবে? আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারিনিস, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারিনিস, আশিকারা জুস্তামাশা ইজামাল হুয়ারিনিস। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা কি হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা দৌড়ে গেল, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যখন পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, জান্নাতি থেকে আমার মাওলায় প্রশ্ন, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। ওমনি আমার মাওলায় ফেরেশতারা আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। ও ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখিতে পারে, ঠিক আমার মাওলায় যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে আমার মাওলার সামনে সবাই সেজদার মধ্যে পড়িয়া যাবে, মাওলার দিদারে মত্ত হইয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা ৪০,০০০, কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। বাবারে, যখন দুলহান শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ি কত আয়োজন, কত গেট, কত সাজানো, কত গুছানো, দস্তারখানে অনেক ডিজাইনের খানা, সবাই খানার দিকে ব্যস্ত, খানা নিয়ে ব্যস্ত, সৌন্দর্যের দিকে ব্যস্ত, কিন্তু দুলহানের কলবের মধ্যে শুধু একটাই খেয়াল, আমাকে কখন খাস কামরায় নিয়ে যাইবে, কিসের খানা, কিসের সজ্জা। ওইদিকে দুলহানের কোনো খেয়াল নাই, দুলহানের খেয়াল কখন আমাকে ডাক দিবে। ঠিক আশিকদের অবস্থা এরকম, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, তাদের খেয়াল আমার মাওলা কখন ডাকবে, বান্দা বান্দা। जन्नत दो जोक्सिया रब क्या करो, जन्नत दो जोक्सिया रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। একটা দেখা দাও, একটা নজর দেখার সুযোগ করিয়া দাও। বাবারে, কিছু দেখতে ইচ্ছে, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। কিছু যদি ভালোবাসতে ইচ্ছে, আমার মাওলাকে ভালোবাসো। তবে বাবারে সাধনা করো, সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া আমার মাওলাকে কেউ পায় না, কেউ পাবে না। আল্লাহ তৌফিক দিয়ে দাও। যদি মাওলাকে রাজি খুশি করে মাওলার কবর যা, মজার মজা, মজার মজার মজা।
আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, আল্লাহ এমন আযাব, ওই আযাব কেউ সহ্য করতে পারবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছ দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ, কান্না না আসলে মনের ভিতরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মান জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনা নামালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকির খাস খাস বান্দা দেখে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে রে মালিক? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে দেখি না। আল্লাহ, যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.